এতক্ষণ আপনারা বলবেন না, এত সুন্দর ক্লাসটা চলে গেল, রেকর্ড করলাম না আরবি কথাগুলো। আচ্ছা, যাই হোক। তো এই যে আমরা আপনাদের জন্য সহজ করে দিলাম, যাতে করে ইবারত গুলো আপনাদের কাছে সহজ মনে হয়। যারা দুর্বল আছেন এগুলো যেন ভালোভাবে পড়ে অর্থগুলো বুঝে প্র্যাকটিস করতে পারে, এই জন্য আমরা হরকত গুলো দিয়ে দিলাম। অন্যথায় যদি হরকত ছাড়া থাকতো, তাহলে আপনাদের ইবারত গুলো সমাধান করতে করতে সময় চলে যেত। আপনি কখন সেটাকে পড়বেন, আবার কখন সেটা প্র্যাকটিস করবেন। এই জন্য আমরা এখানে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা এবারে হরকত দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এই জন্য একটু কঠিন মনে হলেও কঠিন নেই, কিছু নাই। ক্লাস আমি অর্থগুলো দুইবার হলেও বলে দিব, একবার দুইবার যতবার লাগে। ক্লাস রেকর্ড হলেও দেখবেন, দেখে আগে অর্থটা বুঝে তারপর সেটাকে প্র্যাকটিস করবেন। তো প্রতিটা এবার কিভাবে প্র্যাকটিস করবেন সেটা আমি ক্লাসে বলে দিব ইনশাআল্লাহ। ফাহিমতুম কালামি? هل أنتم مستعدون إن شاء الله؟ إن شاء الله إن إن شاء شاء الله الله نحن مستعدون مستعدون إن شاء الله. كلامك إن شاء الله. جاهز إن شاء الله إن شاء الله إن شاء الله. كله جاهز আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন দেখেন, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আজকে যে আমরা এখানে হেওয়ার গুলো করছি, আল হেওয়ারুল আউয়াল হাওলা তাআরুফ, নিশ্চিত থাকেন এটা হচ্ছে পরস্পর পরিচিতি সম্পর্কে হেওয়ার। তো এখানে তিনটা হেওয়ার আছে। কোনো একজন ছাত্র যদি, যে আরবি ভাষার মোটামুটি কিছুই জানে না, আরবিতে কথা বলা কিছুই জানে না, সে যদি এই তিনটা হেওয়ার আত্মস্থ করতে পারে, এমন সুন্দর করে এই তিনটা হেওয়ার সাজানো হয়েছে, তাহলে একজন মানুষের সাথে প্রথম দেখা হলে, প্রথম সাক্ষাৎ হলে যত ধরনের কথা হতে পারে সব ধরনের কথা সে বলতে পারবে ইনশাআল্লাহ। সব إن ধরনের কথা شاء কি الله সে বলতে إن পারবে। شاء الله إن পড়া شاء কম, الله পড়া কম, পড়া কিন্তু কম, কিন্তু আপনাকে সেটা সময় দিতে হবে। যে ছাত্র ভাই ক্লাস করে না, এক দেড় ঘন্টা পড়ে না, সে কিভাবে পড়াগুলো শিখবে আমার বুঝে আসে না। তাকে এক এক ঘন্টা সময় দেন আপনি ভাই, একটু কষ্ট করেন। এই জন্য আপনাদেরকে বারবার বলি, আপনাদেরকে বারবার বলার কারণ আছে, আপনারা দুই দিন পরেই আপনাদের আগ্রহ শেষ হয়ে যায়। এই জন্য প্রতিনিয়ত আমার ক্লাসে আপনাদেরকে মোটিভেট করতেই হয়। এই জন্য এই হেওয়ার গুলো, অন্তত এই হেওয়ার গুলো খুব ভালোভাবে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। إن شاء الله. আচ্ছা, إن شاء الله إن إن شاء شاء الله. الله. إن شاء الله إن شاء الله আচ্ছা, আমি এখন হেওয়ার إن গুলো شاء الله. পড়তেছি, সবাই খুব কান খোলা রাখেন। এরপর ইনশাআল্লাহ আমি শব্দগুলো ব্যাখ্যা করে দিব কোনটার কি অর্থ হচ্ছে। দেখেন, প্রথম একটা হেওয়ার, তিনটাই পরস্পর পরিচিতি সম্পর্কে, তিনটা তিন ধরনের হেওয়ার। তিনটা পড়লে মোটামুটি সব ধরনের কথাগুলো চলে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর প্রথম হচ্ছে তাআরুফ। তাআরুফ মানে হচ্ছে তাআরাফা ইয়াতাআরাফু, মানে পরস্পর পরিচিত হওয়া। আচ্ছা, তো সালাম হলো, কালাম হলো। কাইফা হালুকা ইয়া আখি? আলহামদুলিল্লাহ আনা বিখাইরিন ওয়া আফিয়া। ওয়া কাইফা হালুকা আনতা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি, তুমি কেমন আছো? আনা আলা আহসানি হালিন ওয়ালহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন, এখানে কাইফা হালুকা এর উত্তর দুই জায়গায় দুই রকম আছে। তো এই দুইটা উত্তরই আপনি শিখে ফেলেন। আপনি যখন আপনাকে কেউ কাইফা হালুকা বলে, তাহলে আপনি আনা বিখাইরিন ওয়া আফিয়া বলবেন। অথবা আপনি এটা বলতে বলতে বোর হয়ে গিয়েছেন, তাহলে এটা বলেন, আনা আলা আহসানি হালিন ওয়ালহামদুলিল্লাহ। আরো অনেক ভাবে বলা যায়, সবগুলো একসাথে বললে আপনারা শিখতে পারবেন। আনা আলা আহসানি হালিন ওয়ালহামদুলিল্লাহ। আচ্ছা, আনা আলা আহসানি হালিন ওয়ালহামদুলিল্লাহ। মাসমুকা ইয়া আখি আল আজিজ। একজন মানুষের সাথে, আমাদের অপরিচিত মানুষের সাথে পরিচিত হলে তার নামটা আমরা প্রথমে জিজ্ঞেস করি, এক্সকিউজ মি, হোয়াটস ইউর নেম? আপনার নামটা কি যদি একটু বলতেন। মাসমুকা ইয়া আখি আল আজিজ। ইসমি মুহাম্মদ ওয়ালিউল্লাহ। ওয়া মাসমুকা আনতা? আপনার নাম কি? এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, উস্তাদ ওয়া মাসমুকা বললেই তো হয়, আনতা কেন বললো? আনতা এটা অতিরিক্ত, এটা তাকিদের জন্য। আপনি যদি মন চাই যে উস্তাদ আমি বলবো না, আমি রাগ করেছি, আমি আনতা বলবো না, আপনি না বলতে পারেন, কোনো সমস্যা নাই। তো বললেও হবে, না বললেও হবে। তো আনতা বললে একটু তাকিদ আসে কথাটার মধ্যে, একটু আর একটু জোর আসে। হাম্মাদ ইসমি মোহাম্মদ। মোহাম্মদ ইসমি মোহাম্মদ রফিকুল ইসলাম। এখানে আপনাদের নামটা দিন, নামগুলি দেওয়া হয়। মাসমু আবিকা? ইসমু আবি মোহাম্মদ মুর্শিদুল আলম। আইনা বাইতুকা ইয়া আখি? আইনা বাইতুকা ইয়া আখি? বাইতি ফি মদিনাতি মুমিন শাহি। মদিনা মানে মূল যে আপনাদের শহরটা। আপনি যদি ঢাকায় থাকেন তাহলে বলতে পারেন বাইতি ফি মদিনাতি ঢাকা। কুমিল্লা থাকলে বলতে পারেন বাইতি ফি মদিনাতি কুমিল্লা।
রাজশাহী থাকলে বলতে পারেন বাইতি ফি মাদিনাতি রাজশাহী। আপনি যদি চট্টগ্রামের কোথাও থাকেন তাহলে বলতে পারেন বাইতি ফি মাদিনাতি সীতাকুণ্ড। আপনি যদি বগুড়ার কোথাও থাকেন তাহলে বলতে পারেন বাইতি ফি মাদিনাতি বগুড়া, বাইতি ফি মাদিনাতি রংপুর, বাইতি ফি মাদিনাতি গাজীপুর। এভাবে বলতে পারেন। ওয়া আইনা বাইতি ফি মাদিনাতি ঢাকা। في أي حي تسكن؟ حي أحياء بيتي في مدينة নোয়াখালী। বলে দিলাম জান, বাইতি ফি মাদিনাতি নোয়াখালী। এখন আপনার বাড়ি তো জিজ্ঞাসা করুন, কারণ প্রত্যেকে একটা এলাকায় তো বসবাস করে। তো এলাকাটা আমরা কিভাবে আরবিতে বলতে পারি? ফি আই হাই, হাই মানে এলাকা, সাকানা ইয়াসকুনু মানে বসবাস করা। মানে ফি আই হাইয়িন তাসকুন, আপনি কোন এলাকায় বসবাস করেন? আসকুনু ফি হাইয়ি যাত্রাবাড়ি, আমি যাত্রাবাড়ি এলাকায় বসবাস করি। আসকুনু ফি হাইয়ি উত্তরা, আমি উত্তরা এলাকায় বসবাস করি। আপনি আপনার গ্রামের নাম এলাকার নামটা এখানে বলতে পারেন। ইলাল লিকা, আবার দেখা হবে। হিয়া আখু, হে ভাই। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, আল্লাহর নিরাপদে, আল্লাহর নিরাপত্তায় আপনি থাকুন। দোয়া করে দেওয়ায় আমরা কেউ দোয়া চাইলে আমরা বলে দিই যে আল্লাহর নিরাপত্তায় আপনি থাকুন, ফি আমানিল্লাহ। এখানে দেখেন একটা লাইন আসছে ইলাল লিকা। ইলাল লিকা এর অর্থ আবার দেখা হবে কিভাবে হল, অনেকের মনে প্রশ্ন আসতে পারে। তো সেটা আমি একটু দিয়ে দিচ্ছি। লিকাউন মানে হচ্ছে সাক্ষাৎ, আর ইলা মানে দিকে। ইলাল লিকা মানে হচ্ছে আরো একটি সাক্ষাতের দিকে। এটা হচ্ছে শাব্দিক অর্থ। তো সুন্দর অর্থ হচ্ছে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ। হেওয়ারটা সবার বুঝে আসছে ভাই? هل فهمتم هذا الحوار؟ نعم نعم فهمت جيدا. هل الحوار فهمت. سهل ام صعب؟ فهمت. سهل ام أستاذ صعب؟ سهل سهل উস্তাদ, سهل। سهل ফি হাই শব্দটার অর্থ কি? হাইয়ুন মানে এলাকা, এলাকা। হাইয়ুন মানে এলাকা। উস্তাদ, এই যে আফিয়া, আফিয়া অর্থ কি? আফিয়া মানে সুস্থতা। সুস্থতা। ما معنى على أحسن حال؟ আলা আহসানি হাল মানে আমি সর্বোত্তম অবস্থায় আছি, ভালো আছি। আচ্ছা, সুন্দর অবস্থায় আছি। এটাকে উস্তাদ, ওস্তাদ আমরা আফদলি أستاذ ব্যবহার করতে أي পারবো বা شيء অন্যান্য সিনোনিম গুলো ব্যবহার করতে পারবো, জি, অন্যান্য জি, শব্দ। জি, জি। আপনার যা ইচ্ছা, সমস্যা নাই, শুদ্ধ হলেই হলো, সব ব্যবহার করতে পারবেন। এখন আমরা এটা বললাম, এটাকে আবার বলার কোনো প্রয়োজন আছে? লা বরুরা লা ইয়া লা, উস্তাদ। জি উস্তাদ ওস্তাদ, আরেকটা আরেকটা প্রশ্ন। পড়া لا. দিলে ভালো। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকা ইয়া আখি? হে ভাই তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আনা বিখাইরিন ওয়া আফিয়া। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। ওয়া কাইফা হালুকা আনতা? তুমি কেমন আছো? আনা আলা আহসানি হালিন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সর্বোত্তম অবস্থায় আছি। আলহামদুলিল্লাহ। মাসমুকা ইয়া আখি আল আজিজ, হে আমার প্রিয় ভাই, আপনার নাম কি? ইসমি মুহাম্মাদুন। ওয়া মাসমুকা, আপনার নাম কি? ইসমি ওয়ালিউল্লাহ। মাসমু আবি? اسمي ولي الله. آتي. ما اسم أبيك يا أخو؟ اسم أبي مرشد العالم. أين بيتك يا أخي؟ بيتي في مدينة ঢাকা, আমার বাড়ি হচ্ছে ঢাকা শহরে। وأين بيتك؟ بيتي في مدينة কুমিল্লা, কুমিল্লা। في أي حي تسكن؟ আপনি কোন এলাকায় বসবাস করেন? আসকুনু ফি হাইয়ি যাত্রাবাড়ি। ইলাল লিকাই মানে হচ্ছে সি ইউ এগেইন, আবার দেখা হবে। আচ্ছা, আবারও দেখা হবে। ফি আমানিল্লাহ, আল্লাহর নিরাপদে থাকবে। ওস্তাদ এখানে ইয়া আখু, এখানে ইয়া আখি বলা যাবে না আবার? হ্যাঁ, ওটাকে সংক্ষিপ্ত করেই এখানে ইয়া আফু বলা হচ্ছে। আরবি আখু। কথা আমরা একটা জিনিস মনে রাখবেন, মুকালামার ক্ষেত্রে যত সংক্ষিপ্ত করা যায়, তরহিব মুনাদা। এত এটা, হ্যাঁ তারহিব। আচ্ছা, ইয়া আখু মানে সংক্ষিপ্ত করে বলা হচ্ছে। ইয়া আখি থেকে ইয়া আখু ইয়া বলা আখি আল আজিজের এরাব কি হবে? আজিজুনের কি হবে বলেন তো? ইয়া আখি আল, ইয়া আখি আল আজিজের এরাব কি হবে? এটা আজিজ শব্দ। এরাব আজিজু হবে। আচ্ছা, মাউসুফ ওস্তাদ সিফাত। এখানে আখু মা ওস্তাদ, আখুর মধ্যে তো ওই যে আখুর পূর্বে তো হরফে নেদা আছে, তাহলে এটা আখ হওয়ার কথা ছিল না নাকি? না না, এটা তারফিম হয়ে ইয়া আখি। হরফ নিতে থাকলে তো সমস্যা নাই, ইয়া আসলে তো সবগুলো এক পেশ হয় না। মুনাদা যদি মুফরাদ হয় তাহলে তো সেটা এক পেশ হবে। যেমন ও ইয়া, আচ্ছা। যেমন ইয়া রাজুলু, ইয়া রাশিদু, ইয়া ফাতিমাতু। আচ্ছা যাই হোক, আমরা মুকালামার মধ্যে ভাই ব্যাকরণের মধ্যে যাই না।
তাহলে ওই আর মুকালামা শেখা হবে না। যেটা বেশি সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? ওই গ্রামার পড়ে পড়ে ইনশাআল্লাহ। জীবন শেষ। এখন প্র্যাকটিস করেন, কথা বলার চেষ্টা করেন। এখানে যদি কোনটা মুনাদা, কোনটা মরা, কোনটা মাপনি, এটা কি এরা এত চিন্তা করা যাবে না। আরবদের কথা বলার সময় তারা এত চিন্তা করে কথা বলবে না। কথা বলার সময় টুকটাক কিছু ভুল হইতেই পারে। ওরা কথা বলার সময় এমন কেমন অনেক জায়গায় দেখেছি তারা অনেক জায়গায় ব্যাকরণের কিছু তোয়াক্কা করে না, মাফুলকে দেখা যায় নসব দিচ্ছে না। তো আগে আপনাকে কথা বলাটা চালু করতে হবে ইনশাআল্লাহ। তা আমরা দ্বিতীয় হিওয়ারে যাই নাম নাকি? তো দেখেন নাম নাম মাসমিকে শেখ নাম মাসমিকে পড়া যায় না। আরবরা জি, কখনো আসলে গ্রামার ফলো الحوار করে না। الثاني حول التعارف. আচ্ছা। আর আপনাদের তারপরেও যদি কারো মনে যে উস্তাদ আমার মনটা নিশ্চিন্ত হচ্ছে না, আপনার যত ব্যাকরণ আছে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা আপনি মাহমুদ সাহেবের সাথে যোগাযোগ করবেন, আপনাকে বলে দিবেন। কারণ ক্লাসে বললে অনেক ছাত্ররা বিভ্রান্ত হয়। কিছু ছাত্র আছে দুর্বল, চিন্তা করে কি কইলো মুনাদা মুফরাদ হইলে রফা হবে, সে চিন্তা করে আরে পড়া মনে হয় আমি বুঝতেছি না। মানে সে ওটা বুঝে না যে ওটা একটা বাহিরের পড়া। অনেকে এরকম মনে করে, ছাত্ররা প্রশ্ন করলে অনেকে মনে করে না জানি কি প্রশ্ন করলো, এটা তো উস্তাদ কিছু বলতেছে না, আমি মনে হয় বুঝতেছি না। ভাই আপনারা যারা একটু দুর্বল আছেন তারা ক্লাসে পড়াটা আপনারা বুঝতেছেন কিনা সেটার প্রতি ফোকাস করতে হবে। কোন ছাত্র কি প্রশ্ন করলো ওইটা আপনারা এত বোঝার দরকার নাই। যে ক্লাসের পড়া 100-এ 100 বুঝতেছেন কিনা সেটার প্রতি আপনাকে ফোকাস করতে হবে। কি আসছে? আচ্ছা। তো মাসমিকে পড়া যাবে না। না, মা ইসমুকা পড়া যাবে না। এটা ইসমুন, এটা মিলিয়ে পড়তে হবে মাসমুকা। আচ্ছা। আল হিওয়ার الثاني حول التعارف। দ্বিতীয় হিওয়ারটা দেখেন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। অর্থাৎ একজন মানুষের সাথে দেখা হলে সালামের পর তাকে আপনি স্বাগত জানালেন, আপনাকে স্বাগতম, আহলান সাহলান মারহাবান। হাইয়াকা আল্লাহু ওয়া বাইয়াক, দেখেন কত সুন্দর। একজন মানুষকে আপনাকে স্বাগত জানালো, আপনি তাকে দোয়া করলেন। কি দোয়া করলেন? হাইয়াকা আল্লাহু ওয়া বাইয়াকা ইয়া আখ। আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘায়ু করুক, আপনার জীবন, আপনার হায়াত বাড়িয়ে দিন। ওয়া বাইয়াকা মানে হচ্ছে আপনাকে সুখময় জীবন দান করুন। অর্থাৎ আপনার হায়াত বাড়িয়ে দিন এবং আপনার সুখময় জীবন দান করুন। হাইয়াকা আল্লাহু ওয়া বাইয়াকা। বাইয়াকা এটা মূলত বাওয়াকা থেকে আসছে। এর শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ আপনার একটির জন্য একটি ঘরের ব্যবস্থা করে দিন। শাব্দিক অর্থ পরবর্তীতে মানে একটা ভালো ঘর মানে আপনার একটা ভালো জীবন, সুন্দর জীবনের ব্যবস্থা করে দেন। তাহলে কি অর্থ বললাম? হাইয়াকা আল্লাহু ওয়া বাইয়াক, যে আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘায়ু বা আপনাকে দীর্ঘ জীবন দিন, আপনার হায়াত বাড়িয়ে দিন এবং হচ্ছে আপনাকে সুখময় জীবন দান করুন। আফওয়ান ইয়া আখ। আফওয়ান ইয়া আখ মানে এক্সকিউজ মি, দুঃখিত, হাল আনতা তালিবুন। ইস- অনেক সময় দেখবেন, সরি আপনার নামটা কি একটু জানতে পারি, এভাবে আমরা অনেক সময় ইংলিশে বলি। এক্সকিউজ মি ভাই, আপনার পরিচয়টা যদি একটু বলতেন, দুঃখিত আপনি যদি একটু বলতেন, দয়া করে যদি আপনার একটু পরিচয়টা বলতেন। এটা একটা হচ্ছে আফওয়ান ইয়া আখ। দুঃখিত ভাই আপনি কি ছাত্র? এক্সকিউজ মি আপনি কি ছাত্র? হাল আনতা তালিব, আর ইউ আর স্টুডেন্ট? নাম আনা তালিব, আমি হ্যাঁ ছাত্র। ওয়া মা মিহনাতুকা, মিহনাতুন মানে হচ্ছে পেশা, পেশা। মিহনাতুন মানে পেশা, আপনার পেশা কি? আনা আইদান তালিবুন ফিল মাদ্রাসাতি শারঈয়্যা, আমি মাদ্রাসার একজন স্টুডেন্ট। ফি আইয়াতি মাদ্রাসাতিন তাদরুস, আপনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেন, স্টাডি করেন? দারাসা ইয়াদরুসু মানে পড়াশোনা করা। মিহনাতুন মানে হচ্ছে প্যাশন বা আপনার পেশা। আদরুসু ফি মাদ্রাসাতি বাইতিস সালাম, আদরুসু ফি মাদ্রাসাতি নিব্রাস বাংলাদেশ, আমি নিব্রাস বাংলাদেশে বাংলাদেশ মাদ্রাসায় পড়ি। ওয়া আইনা তাদরুসু আনতা, আনা আদরুসু ফি জামিআতি ঢাকা, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। ওয়া আনা আদরুসু ফি জামিআতি ঢাকা। আইনা তাকাউ মাদ্রাসাতু, দেখেন অনেক সুন্দর ব্যবহার আসছে। ওয়াকা ইয়াকাউ মানে অবস্থিত হওয়া। তো আইনা তাকাউ মাদ্রাসাতু শব্দের অর্থ হচ্ছে আপনার মাদ্রাসা কোথায় অবস্থিত। আইনা তাকাউ মাদ্রাসাতু, আইনা তাকাউ মাদ্রাসাতু, আপনার মাদ্রাসা কোথায় অবস্থিত। এখান থেকে আমরা আরো অনেক কিছু বাক্য বলতে পারি। আইনা ইয়াকাউ বাইতুক, আপনার বাড়ি কোথায় অবস্থিত। আইনা ইয়াকাউ দুকানুক, আপনার দোকান কোথায় অবস্থিত। আইনা আইনা ইয়াকাউ তাজ আইনা তাকাউ তিজারাতু, আপনার ব্যবসা কোথায় অবস্থিত। আইনা তাকাউ শারিকাতু, আপনার কোম্পানি কোথায় অবস্থিত। আচ্ছা। তাকাউ মাদ্রাসাতি ফি মিনতাকাতি পূর্বাচল, পূর্বাচল অঞ্চলে হচ্ছে আমার মাদ্রাসা অবস্থিত, নিব্রাস অবস্থিত। ফি আইয়ি সাফিন তাদরুসুন, কোন বিভাগে পড়েন, কোন শ্রেণীতে পড়েন। আদরুসু ফি কিসমিল লুগাতিল আরাবিয়্যাতি ওয়া আদাবিহা, এটা আদাবুহা হবে না, আদাবিহা। আদরুসু ফি কিসমিল লুগাতিল আরাবিয়্যাতি ওয়া আদাবিহা, আমি আরবি ভাষা ও সাহিত্য বিভাগে পড়াশোনা করছি। মাযা তাতাআল্লামু ইয়া আখু, তুমি সেই বিভাগে কি শিখছো।
আতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যা, আমি সেখানে আরবি ভাষাটা শিখছি। লিমাযা তাতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যা? আতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা লিআফহামাল কুরআনা ওয়াল আহাদিসা ওয়াল হাদিসা, আমি আরবি ভাষাটা শিখছি কোরআন এবং হাদিস কি করার জন্য? বুঝার জন্য। ওয়া আনতা লিমাযা তাতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যা, আর তুমি কেন আরবি ভাষা শিখছো ভাই? আতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা লিআন্নাহা লুগাতুল কুরআন, কারণ এই আরবি ভাষা হচ্ছে কোরআনের ভাষা। ওয়া লুগাতু নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। ওয়া লুগাতু আহলিল জান্নাহ, হুম জান্নাতুল মুশরিকদের ভাষা। লাকাদ সুরিরতু বিলিকাইকা কাসীরান ইয়া আখি, লাকাদ সুরিরতু, আমি আনন্দিত হয়েছি, বিলিকাইকা, আপনার সাক্ষাতে, কাসীরান, অনেক। লাকাদ সুরিরতু বিলিকাইকা কাসীরান ইয়া আখি, আপনার সাক্ষাতে আমি খুবই খুবই খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। ওয়া আনা কাযালিক, আমিও আপনার সাক্ষাতে খুশি হয়েছি। মানে সেম টু ইউ, মানে আনা কাযালিক মানে আমিও খুব খুশি হয়েছি। ইলাল লিকাই, আবার দেখা হবে। মাশাআল্লাহ, অনেক স্টুডেন্ট আজকে দেখা যাচ্ছে, অনেক ছাত্র দেখা যাচ্ছে, 80 জন ছাত্র। আপনারা অন্যান্য ক্লাসে থাকেন না কেন? খালি মুকাল্লামার ক্লাস গুরুত্বপূর্ণ, সেগুলা কি গুরুত্বপূর্ণ না? ক্লাস রেকর্ড দিয়ে দিয়ে মনে করবেন যে আমি আরবি ভাষা শিখে ফেলছি, কিচ্ছু শিখেন নাই। আনতা তাআল্লামতাল বাইদা, ডিম শিখেছেন। আপনাকে ক্লাসগুলো করতে হবে। সবাইকে বলতেছি ভাই, 80 জন ছাত্র, আপনারা নিয়ত করেন যে উস্তাদ আমি 3টা মাস ইনশাআল্লাহ যাই করি না করি আমি সবগুলো ক্লাস করব। তাহলে একদম মুস্তাইদুন। ইনশাআল্লাহ উস্তাদ। আচ্ছা, ইনশাআল্লাহ। দ্বিতীয় হিওয়ারটা বুঝেছেন সবাই? منطقة نعم ما أستاذ معناه؟ فهمنا. বেশি কঠিন লাগছে? لا أستاذ. হিওয়ারগুলো সুন্দর না ভাই? আরে হিওয়ার জামিল জিদ্দান। جميل نعم جدا. أستاذ. আচ্ছা, তাহলে একজন উস্তাদ, ভাই আরেক হ্যাঁ, এক ভাই জিজ্ঞাসা করেছেন মিনতাকাতুন অর্থ কি? মিনতাকাতুন মানে হচ্ছে এলাকা, অঞ্চল, এই অর্থে ব্যবহার করে। অনেক অর্থ আছে মিনতাকাতুন। আচ্ছা, দ্বিতীয় হিওয়ারে আর কারো কোনো শব্দের অর্থে প্রশ্ন আছে কোনো ইত্যাদি? আছে উস্তাদ, বলেন। একটা হচ্ছে যেমন দাওরা বিভাগ, ইফতা বিভাগ, এটা এক বিভাগ। আর একটা হচ্ছে জেলার পরে যে বিভাগ, এই দুই বিভাগ কি আলাদা শব্দ নাকি একই? না, দুইটা আলাদা শব্দ। হ্যাঁ, দুইটা আলাদা শব্দ। আচ্ছা, আলাদা ইসমুন, হলে দুইটা অর্থ হ্যাঁ, কি হবে? সাধারণত যে বিভিন্ন বিভাগগুলো আছে, পড়াশোনার যে বিভাগ, ডিপার্টমেন্ট, এটাকে বলা হয় ইসমুন। এটাকে বলে কি? ইসমুন। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা তৃতীয় হিওয়ারে যাব ইনশাআল্লাহ। হাল আনতুম মুস্তাইদুন? نعم أستاذ. نعم نعم. তৃতীয় হিওয়ারটা ভাই কিন্তু একটু কঠিন, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আল হিওয়ারুস সালিসু সা'বুন বিনিসবাতি লিল হিওয়ারিল আউয়ালাইন, লিল হিওয়ারাইনিল আউয়ালাইন। প্রথম দুই হিওয়ারের তুলনায় শেষ হিওয়ারটা একটু কঠিন, এই জন্য সবাই একটু খেয়াল করে দেখ। সাবাহাল খাইরি ইয়া আখু, ভাই গুড মর্নিং, শুভ সকাল। সাবাহান নূর ইয়া সাদিকি, হে বন্ধু তোমাকেও শুভ সকাল। সাবাহাল খাইর, সাবাহান, দুইটা একই অর্থ, কিন্তু আরবরা সাধারণত একজন সাবাহ আল খাইর বললে প্রতি উত্তরে তারা সাবাহান নূর বলে। একজন মাসা আল খাইর বললে প্রতি উত্তরে আরেকজন কি মাসা আন নূর বলে। আফওয়ান ইয়া আফু কাম মাদা মিন উমরি, দেখেন একটা প্রশ্ন আসছে, এক্সকিউজ মি, আপনার বয়স কত? তো আপনার বয়স কত এটা কিভাবে এখানে বলছি খেয়াল করেন। কাম মাদা, কি পরিমাণ অতিবাহিত হয়েছে, মিন উমরিকা, আপনার বছর থেকে, আপনার বয়স থেকে। আপনার বয়স থেকে কি পরিমাণ অতিবাহিত হয়েছে, এটা হচ্ছে শাব্দিক অর্থ। মানে হচ্ছে আপনার কত বছর, আপনার বয়স কত। তো আপনার উস্তাদ যদি বলে উস্তাদ এটা একটু কঠিন লাগে, আরো সহজে আমি বলতে চাই, আরো সহজে বললে বলে দিবেন কাম উমরুকা, বললেই হয়ে যাবে। কাম উমরুকা, কাম উমরুকা, আপনার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, কাম উমরুকা, মাদা মিন উমরি। আচ্ছা, তো এখানে কাম মাদা মিন উমরিকা যেই অর্থ, কাম উমরুকা একই অর্থ। মাদা মিন উমরি ইসনাতা আশরাতা সানা, আমার জীবন থেকে, আমার বয়স থেকে 12টি বছর অতিবাহিত হয়েছে, এটা শাব্দিক অর্থ। তার মানে আমার বয়স 12। ওয়া কাম মাদা মিন উমরি, আপনার বয়স কত? মাদা মিন উমরি 13 সানাতান,
আমার বয়স হচ্ছে 13। বাস, হলো, বয়স হয়ে গেল, সকালের অভিভাবক হয়ে গেল। এখন অনেক সময় আমরা কারোর সাথে দেখা সাক্ষাৎ হলে আপনার ভাই বোন কয়জন আছে, পরিবারে কে কে আছে, আপনার বাবা কি করে, মা কি করে, এই কথাগুলো আমাদের জিজ্ঞাসা করা প্রয়োজন হয় কিনা ভাই? অবশ্যই প্রয়োজন হয়। তো বলতেছে কাম আখন লাকা ইয়া হাবিবি, হে আমার প্রিয় তোমরা কয় ভাই? লি সালাসাতু ইখওয়াতি, আমরা 3 ভাই। ওয়া কাম আখন লাক, তোমরা কয় ভাই? তো আপনার যদি এক ভাই থাকে তাহলে বলতে পারেন লি আখুন ওয়াহিদ। যদি আপনার 2 ভাই থাকে তাহলে বলতে পারেন লি আখাওয়াত। আপনার যদি 3 ভাই থাকে তাহলে বলতে পারেন লি সালাসাতু ইখওয়া। 4 ভাই থাকলে লি আরবাআতু ইখওয়া, লি খামসাতু ইখওয়া, লি সিত্তাতু ইখওয়া, লি সাবআতু ইখওয়া, থামানিয়াতু ইখওয়া, তিসআতু ইখওয়া। এইভাবে বলতে পারেন। আশারাতু ইখওয়া। আচ্ছা, দেখেন, লি আখুন ওয়াহিদুন, আমার একজন ভাই রয়েছে। কাম উখতান লাক, আপনার বোন কয়জন রয়েছে? লি উখতানি, আমার 2জন বোন রয়েছে। ওয়া কাম উখতান লাক, তোমার কয়জন বোন রয়েছে? লি সালাতু আখাওয়াতিন, আরবাউ আখাওয়াতিন, 3 বোন। খামসু আখাওয়াতিন, 5 বোন। সিত্তু আখাওয়াতিন, 6 বোন। সাবউ আখাওয়াতিন, 7 বোন। লি উখতুন ওয়াহিদুন, এক বোন। বাস, আমাদের বয়স গেল, কয় ভাই বোন সেটাও গেল। এরপর মাদা ইয়ামালু আবুকা, তোমার বাবা কি কাজ করে, তোমার বাবা কি করেন? হুয়া মুওয়াজ্জাফুন ফিশ শারিকাতি, মুওয়াজ্জাফুন মানে হচ্ছে কর্মচারী, কর্মকর্তা। ফিশ শারিকা, শারিকা তো মানে কোম্পানি। তিনি একটি কোম্পানিতে কর্মরত আছেন, তিনি একটি কোম্পানিতে চাকরিতে আছেন, তিনি একটি কোম্পানির চাকরিজীবী, অথবা তিনি একটা কোম্পানির কর্মকর্তা। ওয়া মাদা ইয়ামালু আবুকা, আর তোমার বাবা কি করেন? হুয়া মুদাররিসুন ফিল মাদ্রাসা, তিনি মাদ্রাসার একজন শিক্ষক। কাম ফারদান ফি উসরাতি, দেখেন, কাম ফারদান, ফারদুন মানে সদস্য সংখ্যা। আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন? আপনার পরিবারে সদস্য সংখ্যা কয়জন? আচ্ছা, কাম ফারদান ফি উসরাতি। আচ্ছা, কাম ফারদান ফি উসরাতি, ফারদুন মানে সদস্য। তো আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন? তাদুম্মু উসরাতি সাবআতা আশখাস, আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 7 জন। ওয়া কাম ফারদান ফি উসরাতি, তাদুম্মু উসরাতি সিত্তাতা আশখাস। এখানে একটু কথা আছে, দেখেন, একটু কঠিন লাগতেছে এই লাইনটা অনেকের কাছে। তাদুম্মু উসরাতি সাবআতা আশখাস, গম্মা ইয়াদুম্মু মানে যুক্ত করা। তাহলে এটা শাব্দিক অর্থ হচ্ছে আমার পরিবার 7 জন সদস্যকে যুক্ত করে। তাদুম্মু উসরাতি, আমার পরিবার যুক্ত করে সাবআতা আশখাস, 7 জন সদস্যকে। তার মানে এর অর্থ দাঁড়ায় আমার পরিবারের সদস্য সংখ্যা 7 জন। সদস্য সংখ্যা 7 জন। আচ্ছা, এখন উস্তাদ আমার কাছে একটু কঠিন লাগতেছে, এটাকে আর অনেক ভাবে বলা যায়। এত কিছু বলবো না, পরে আপনার মাথা ঘুরাবে। সহজে বলতে পারি যে ফি উসরাতি সাবআতু আশখাস, আমার পরিবারের মধ্যে 7 জন সদস্য আছে। বাস, তাদুম্মু উসরাতি সাবআতু আশখাস বলার দরকার নাই, এটা একটু সুন্দর। কিন্তু আপনি যদি কঠিন না বলতে পারেন, অন্তত এটা তো বলতে পারবেন, ফি উসরাতি সাবআতু আশখাস, অথবা তাদুম্মু উসরাতি সাবআতা আশখাস, তাদুম্মু উসরাতি খামসাতা আশখাস, تضم أسرتي 8 أشخاص، تضم أسرتي 4 أشخاص। বুঝতেছেন সবাই, নাকি বেশি কঠিন? نعم. জি ওস্তাদ। أستاذ হ্যাঁ, لدي سؤال. আশখাস, উস্তাদ আশখাস মানে কি? আর শাখসুন আশখাস মানে ব্যক্তি। لدي سؤال يا فضيلة الأستاذ. বলেন, কি لدي প্রশ্ন? سؤال. কি প্রশ্ন? উস্তাদ, আমার একটা প্রশ্ন হইলো যে জমিরে মাজরুরে মুত্তাসিল যে আমরা একটু আগে পড়লাম, লি সাবাতু সাবাতু আখান, বা আমার 5 জন ভাই আছে, আমার 7 জন ভাই আছে, এক্ষেত্রে যে ব্যবহারটা জমিরে মাজরুরে মুত্তাসিল যেগুলো আছে,
যদি এর পূর্বে ফেল ব্যবহৃত হয় তাহলে কি মানে ফাইলটা পরবর্তীতে মুআক্খার হয় নাকি? কারণ আমি যেমন একটা পড়াতে পাইছি, আচ্ছা, আমি যেমন একটু আগে কি উদাহরণস্বরূপ আমি বললাম যে ব্যাকরণের প্রশ্ন আপনারা এই ক্লাসে সরাসরি করবেন না। আমাকে উস্তাদ ব্যক্তিগতভাবে তো আপনাকে কোনো ব্যাকরণের মেসেজ। প্রশ্নগুলো সমস্যা করে হ্যাঁ এগুলা। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আপনি নাইম ভাই, আপনার যে প্রশ্নগুলো আছে আপনি তো আমাকে এমনিতেও প্রশ্ন করতে দেখি না, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্নটা করেন। হ্যাঁ নাইম ভাই, বুঝতে পেরেছেন নাইম ভাই? জি জি ওই যে আপনার আর উস্তাদ কারণ আমাদের হচ্ছে, যে নসিহত গুলো করে, উস্তাদ আমাদের যে ডিরেকশন গুলো দেয়, এগুলো আমরা খুব ভালোভাবে শুনি। হ্যাঁ, কারণ এই বিষয়টা আপনার কাছে সহজ মনে হলে অনেকে জমির মাজরুর মুত্তাসিল কি জিনিস সেটা বুঝে না, ফাইল কখন মুআখার কখন মুআজ্জাল এটা বুঝে না। তার কাছ থেকে তখন দেখা যায় যে এই কথাগুলো শুনে সে একটা কঠিন মানে চিন্তায় পড়ে যায়, টেনশনে পড়ে যায়। অথচ আমরা এখানে মুকাল্লামা শিখতেছি। তো আপনাদের প্রশ্ন থাকলে হ্যাঁ অবশ্যই প্রশ্ন থাকতে পারে, সেটা সুযোগ তো আপনাদেরকে করেই দিছি। আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন, বা উস্তাদ মাহমুদ সাহেব আছে, একবার প্রশ্ন করার পর যদি উত্তর না পান 1 ঘন্টা পরে আবার প্রশ্ন করবেন। আমি বলছিলাম না প্রথম দিন, কেউ যদি কোনো প্রশ্ন করা বা হোয়াটসঅ্যাপে করার পর উত্তর না পান, আমার উত্তর না পাওয়ার আগ পর্যন্ত আপনি 1 ঘন্টা পরে করে 10-12 প্রশ্ন যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কখনো কোনো রাগ করবো না। আপনারা কেউ প্রশ্ন করছেন আমি রাগ করছি এরকম হয়েছে? বলেন। লা উস্তাদ। আচ্ছা, লা 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 এই জন্য লা কারণ লা। কিন্তু অনেক সময় এরকম হয়, আমার এখানে ভাই শত শত মেসেজ আসে, আমার একটা মেসেজ দেখতে বসলে আধা ঘন্টা লাগে। তো এই সময় অনেক সময় দেরি হয়, বা অনেক সময় মেসেজ দিলে আমি ভুলে যাই, বা আপনার মেসেজ এত নিচে চলে যায় যে আমি খেয়ালই করতে পারি না। এই জন্য 1-1.5 ঘন্টার মধ্যে উত্তর না পেলে আবার মেসেজ দিই, তাহলে আমার আবার স্মরণে চলে আসে, তাহলে আমি উত্তর দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। আহ এখানে আমরা পড়ি, দেখেন এরপরে আপনাদের প্রশ্ন। আচ্ছা আচ্ছা, এই হলো। এরপরে আমরা খেবারটা শেষ করি, তারপর শব্দার্থ সংক্রান্ত, আপনারা অর্থ সংক্রান্ত প্রশ্নগুলো একটু ভালো করে করবেন। ব্যাকরণ সংক্রান্ত গুলা আমাকে ব্যক্তিগতভাবে করবেন, কিন্তু অর্থ না বুঝলে অর্থ কোনটা কিভাবে হচ্ছে, ব্যাখ্যা কিভাবে হচ্ছে, এটা আমার কাছ থেকে বুঝা নেবেন, কারণ এটা সবার বোঝা জরুরি আছে। কারণ অর্থ না বুঝে আপনি মুখস্থ করলে এটা মনে থাকবে না। আচ্ছা, তাহলে তাবুন উসরাতি সাবাআতা আশহুর, যদিও আমি প্রত্যেকটা ব্যাখ্যা করে বলতেছি। এরপরে দেখেন, হাল আবুকা ওয়া উম্মুকা আলা কয়দিল হায়াত, আপনার বাবা মা উভয় কি জীবিত আছেন? তাহলে উস্তাদ জীবিত আছেন এটা অর্থটা আসবে কিভাবে? কয়দুল হায়াত মানে জীবিত। কয়দুল হায়াতে এটা হচ্ছে একটা আরবি তাবির। এখানে কয়দুল হায়াত মানে জীবনের শিকল, জীবনের শেকলে বদ্ধ আছেন কিনা শাব্দিক অর্থ। কিন্তু এটা আরবে আলা কয়দিল হায়াত মানে কারো পৃথিবীতে জীবিত থাকার উপর বোঝা। অর্থাৎ আপনি যদি একটা আরবি বাক্য বলতে চান, ভাই আপনার দাদা কি জীবিত আছেন, তাহলে আপনি আপনি এভাবে বলতে পারেন, হাল জাদ্দুকা আলা কয়দিল হায়াত, আপনার দাদি কি জীবিত আছেন? হাল জাদ্দুকি আলা কয়দিল হায়াত, আপনার খালু কি জীবিত আছেন? হাল খালুকা আলা কয়দিল হায়াত, হাল আখুকা আলা কয়দিল হায়াত, হাল উস্তাদুকা আলা কয়দিল হায়াত, হাল মুআল্লিমুকা আলা কয়দিল হায়াত। এভাবে যে কোনো ব্যক্তির জীবিত থাকা সংক্রান্ত প্রশ্নটা এইভাবে আমরা করতে পারি। এই যে একটা তাবির আমরা শিখি। তো হাল আবুকা ওয়া উম্মুকা আলা কয়দিল হায়াত, আপনার বাবা মা উভয় কি জীবিত আছেন? কিলাহুমা আলা কয়দিল হায়াতি ওয়ালহামদুলিল্লাহ, তারা উভয়ে, কিলাহুমা মানে উভয়ে জীবিত আছেন, আল্লাহ তাআলা শুকরিয়া। আস্তাউদিউকা আল্লাহ, এই দেখেন শেষের দুইটা লাইনের যে বাক্য, এই দুইটা লাইন হচ্ছে কোনো ব্যক্তি কনভারসেশন থাকাকালীন সময়ে কাউকে যখন আমরা বিদায় জানাই, তখন আমরা যে বাক্যগুলো ইংলিশ বা বাংলা ব্যবহার করি, তো এই বাক্যগুলো আরবিতে আমরা কি ব্যবহার করি? যেমন আমরা বাংলায় বলি ভাই আপনি ভালো থাকবেন, আবার দেখা হবে, আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক। ইংলিশে বলি নাইস টু মিট ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, হেল্প ইউ, এই ধরনের বিভিন্ন বাক্য ব্যবহার করি, করি কি করি না? তো এগুলো আমরা আরবিতে কিভাবে বলতে পারি এখান থেকে শিখে নিতে পারে। আস্তাউদিউকাল্লাহ মানে হচ্ছে আমি আপনাকে আল্লাহর আমানতে রাখছি, অর্থাৎ আল্লাহর সংরক্ষণে আমি আপনাকে রাখছি। আচ্ছা, এরপরে হচ্ছে রাফাকাতকা সালামা, এটা অর্থ কি? রাফাকা ইউরাফিকু মুরাফাকাতান মানে সঙ্গী হওয়া। রাফাকাতকা সালামা মানে নিরাপত্তা আপনার সঙ্গী হোক। রাফাকাতকা সালামা নিরাপত্তা আপনার সঙ্গী হোক। ফি রিআয়াতিল্লাহ আপনি আল্লাহর সংরক্ষণে বা আল্লাহর হেফাজতে থাকেন। ফি রিআয়াতিল্লাহ। আচ্ছা, এবার আপনাদের এই তৃতীয় হেওয়ারে কোন শব্দার্থ নিয়ে কার কার প্রশ্ন আছে হাত তুলেন বা প্রশ্ন করেন, বলেন। সবাই বুঝে আসতেছে আলহামদুলিল্লাহ? জি আলহামদুলিল্লাহ। 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 الحمد لله لدي السؤال يا আলহামদুলিল্লাহ شيخنا. আলহামদুলিল্লাহ।
বলেন উস্তাদ রিদওয়ান ভাই, বলেন তাদম্য কি প্রশ্ন? শব্দের অর্থটা কি হবে? জি জি শেখ, সেটা হচ্ছে এখানে কয়দিল হায়াত মানে জীবিত, এটার অপোজিট যে শব্দটা মৃত, এটা কি শুধু মাইয়ের বললে হবে নাকি অন্য কিছু আছে? মাইয়াত হচ্ছে হুয়া তুফিয়া বলা যেতে পারে, বা হুয়া কদ মাতা ওয়া হুয়া কদ ইনতাকালা ইলা রাহমাতিল্লাহ, এভাবে বলতে পারে। জি জি, আর আরেকটা শব্দ অর্থ এটা রিলেটেড না, কিন্তু শব্দ অর্থ সেটা সব মানে কঠিন মানে সহজ। এটা যদি মিডিয়াম বলতে চাই, আপনি যদি জিজ্ঞাসা করেন যে এটা কি কঠিন লাগতেছে বা সহজ লাগতেছে, আমি যদি বলতে চাই না এটা মিডিয়াম, তো আচ্ছা, সেটা কি বলতে পারি যে এটা আপনি বলতে পারেন হাদা বাইনা সাহলি ওয়াস সা'ব, এটা সহজ এবং আচ্ছা কঠিনের মাঝামাঝি। মাঝখানে, আচ্ছা, কিন্তু স্পেসিফিক কোনো শব্দ নাই? আছে লা বা'সা বিহি, এটা একটা ব্যবহার আছে, যে এটা মোটামুটি সহজ। হাদা লা বা'সা বিহি, এই ধরনের ব্যবহার করা হয় আরো। আচ্ছা তাদম্য উসরাতি, তাদম্য অর্থ কি হবে? আচ্ছা, আমি বলছি। তাদুম্মু, দম্মা ইয়াদুম্মু মানে যুক্ত করা। তো তাদুম্মু উসরাতি, আমার পরিবার 7 জন সদস্যকে যুক্ত করে, মানে হচ্ছে আমার পরিবারের সদস্য সংখ্যা 7 জন। শুকরান শুকরান। আচ্ছা, শেষ আর কি বাক্যটি প্রশ্ন? আবার বলেন, শেষ বাক্যটি আবার বলেন। সুরিরতু, মাশাআল্লাহ, অনেক একটা প্রশ্ন করেছেন। রাফাকাতকা সালামা, নিরাপত্তা আপনার সঙ্গী হোক, ফি রিআয়াতিল্লাহ, আপনি আল্লাহর নিরাপদে থাকেন। একজনের প্রশ্ন করেছেন সুরিরতু কোন সিগা ভাই? সাররা ইয়াসুররু সুরুরা, এটা হচ্ছে আনন্দিত করা। কিছু কিছু মাসদার আছে এমন, মনে রাখবেন, এগুলো ফেলে মারুফের চেয়ে মাজহুল বেশি ব্যবহার করা হয়। এর মধ্যে একটি মাসদার হচ্ছে সাররা ইয়াসুররু সুরুর। তো সাররা মানে আনন্দিত করা, তাহলে আমি যদি আনন্দিত হই তাহলে এটা মাজহুলের থেকে ব্যবহার করতে হবে। তাহলে এটা হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লিম, ওয়াহেদ মুতাকাল্লিম মাদি মাজহুল। সুরিরতু, আমি আনন্দিত হয়েছি। কিন্তু যদি আপনি বলেন সারারতু, মানে আমি আনন্দিত করে, আমি আনন্দ করেছি, আমি আনন্দিত করেছি আরেকজনকে, তো সুরিরতু মানে হচ্ছে এটা মাজহুলের থেকে, সুরিরতু মানে আমি আনন্দিত হয়েছি। আর কোনো প্রশ্ন? ওস্তাদ এখানে যে আস্তাউদিউকা আল্লাহ আসছে, এখানে কি আস্তাউদিউকা উকা কি আউনুন থেকে, যে আল্লাহর না না সাহায্যে? না না, আস্তাউদিউন, ইস্তাউদা ইস্তাউদিউ শব্দের অর্থ হচ্ছে মানে কোনো সংরক্ষণে রাখা, কারো আমানতে রাখা। তো আস্তাউদিউকা আল্লাহ মানে আমি আপনাকে আল্লাহর সংরক্ষণে রাখলাম। তাহলে এটার মাসদারটা কি হবে ওস্তাদ? ইস্তিদা, ইস্তিদাআন। জি। শুকরান ওস্তাদ। শাখসুন আশখাসুন মানে ব্যক্তি। আচ্ছা, এই যে এই যে তিনটা হেওয়ার আমরা পড়লাম, এখন আপনাদের কাজ কি এটা মন খুলে শুনেন। এই হেওয়ারটা কি আমরা পড়লাম, বুঝলাম, শেষ, মানে শিখে গেলাম, খুব সহজ না ভাই। এই হেওয়ার গুলো যেই তিনটা স্টেপে আমাদের প্র্যাকটিস করতে হবে। কয়টা স্টেপে? তিনটা স্টেপ। এই যে আপনাদের গ্রুপগুলো যে দেওয়া হয়েছে প্র্যাকটিস করতে, তো তিনটা স্টেপের পূর্বে একটা স্টেপ আছে, সেটা হচ্ছে প্রথমে আপনাকে হেওয়ারটা নিজে নিজে করবেন, হেওয়ারটা বুঝবেন, নিজে নিজে ভালো করে পড়বেন, অথবা তাকরারের সময় ভালো করে পড়বেন। এরপরে যেটা কথা, এরপরে যখন আপনাদের প্র্যাকটিস শুরু হবে, প্র্যাকটিসে তিনটা স্টেপ, দুইজন দুইজন করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের সময় এই হেওয়ারটা আপনারা কি করবেন, এই হেওয়ারটা তিনটা স্টেপে করবেন। এক সেকেন্ড, আমার, আচ্ছা, ল্যাপটপের চার্জ শেষের দিকে। আচ্ছা, তো বলতেছিলাম তিনটা স্টেপে আপনাকে প্র্যাকটিস করতে হবে। দুইজন, আপনারা ধরেন আমি আর আপনি। তো প্রথম স্টেপটা হচ্ছে এই হেওয়ারটা দেখে দেখে আমরা প্র্যাকটিস করবো। কি করে? দেখে দেখে দেখে। দেখে। তো দেখে দেখে দেখি। কিভাবে করব? আপনি হাম্মাদ, আমি মোহাম্মদ, আপনি সালাম দিবেন ওয়ালাইকুম আসসালাম, এইভাবে একের পর এক প্রশ্ন উত্তর চলতে থাকে। তো দ্বিতীয়বার আবার আমি মোহাম্মদ হয়ে যাব, আপনি হাম্মাদ, যাতে করে পুরো হেওয়ারটাই দুজনে পড়া হয়। এইভাবে 2-3 বার প্র্যাকটিস করবে। কি করে? দেখে দেখে, দেখে দেখে। নাযরান ইলাল কিতাব, দেখে দেখে, মুখস্থ না। কেউ পাকনামি করবেন না, আমি যেভাবে বলতেছি সেভাবে, যে আমি একটু বেশি পারি, আমি প্রথমে মুখস্থ না, এইভাবে না শুনলে আপনি ধরা খাবেন। তো প্রথমে হচ্ছে, আমি এগুলো আমার কথা না ভাই, এগুলো যারা ভাষাবিদ বা আমাদের উস্তাদরা যেভাবে পড়িয়েছেন সেই কথাগুলো আমি বলতেছি। আমি ছোট মানুষ, আমার কথা বিশ্বাস না করলে সমস্যা নাই, কিন্তু এটা বড়দের কথা, এটা অন্তত বিশ্বাস করে। তো 1 নাম্বার স্টেপে হচ্ছে যে আপনি এইভাবে বলবেন, দেখে দেখে। তো 2-3 বার হওয়ার পরে, 3-4 বার পড়ার পরে এই হেওয়ারটা আপনার অটোমেটিকলি একটা মুখস্থ হয়ে যাবে। দেন আপনি এই হেওয়ারটাই মুখস্থ করবেন, অর্থাৎ কিতাব ছাড়া সেম হেওয়ারটাই মুখস্থ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কাইফা হালুক। মুখস্থ আপনাকে এইভাবে মুখস্থ করতে হবে না, কাইফা আলুকা, কাইফা হালুক, এটা ভুল পদ্ধতি। হেওয়ারটা আপনি যখন 4-5 বার প্র্যাকটিস করবেন, এবং কোন হেওয়ারের পর কোন কথাটা, প্রথমে নাম জিজ্ঞাসা করা হলো, প্রথমে তার বাড়ির সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তারপর সে কোথায় পড়ে, এগুলো মনে রাখলে খুব সহজেই আপনি মুখস্থ হেওয়ারটা বলতে পারেন 4-5 বার দেখে দেখে প্র্যাকটিস করার পর। তো এরপরে তো দ্বিতীয় ধাপে আপনি মুখস্থ প্র্যাকটিস করলেন 3-4 বার, 4-5 বার। এরপরে তৃতীয় ধাপে হচ্ছে আপনারা ওইখানে আপনাদের মেধা খাটাতে পারেন। তৃতীয় ধাপে
আপনারা এই হেওয়ারটাই আরো কিছু যুক্ত করে, যে আপনার মনে চাচ্ছে আরো অনেক প্রশ্ন করতে যেটা এটার সাথে রিলেটেড কিন্তু বইয়ে নাই, তখন আপনি তৃতীয় ধাপে গিয়ে তখন আপনি এই হেওয়ারটা প্র্যাকটিস করতে পারেন, পাশাপাশি আপনার পক্ষ থেকে কোনো বাক্য আপনারা পরস্পর যুক্ত করতে পারেন। এটা কত নাম্বার স্টেপে? তৃতীয় স্টেপ। প্রথমে দেখে দেখে, প্রথমে তো ভালো করে পড়বেন, তারপর যখন দুইজন করে তাপলিন করবেন, প্রথমে 3-4 বার দেখে দেখে প্রত্যেকেই পুরো, একবার আপনি হাম্মাদ, তারপরে আমি মোহাম্মদ, উল্টে পাল্টে পুরোটা। তারপর দ্বিতীয় স্টেপে হচ্ছে এটা মুখস্থ। তৃতীয় স্টেপে হচ্ছে আপনার নিজেদের থেকে আরো কিছু বাক্য যুক্ত করে। বুঝে আসছি ইনশাআল্লাহ? আমি কিন্তু আগামী ক্লাসে অর্থাৎ শনিবারের ক্লাসে যে কোনো দুইজনকে বলবো, ইশতিয়াক আকরাম আর নাইম, দুইজনে প্রথম হেওয়ারটা মুখস্থ বলো, দুইজন কনভারসেশন করো। আপনি মুস্তাহিদুন ইনশাআল্লাহ উস্তাদ। আপনারা দুইজন কনভারসেশন করেন দ্বিতীয় হেওয়ারটা, আপনারা দুইজন তৃতীয় জন। তখন না বলতে পারলে কিন্তু আমি মনে করবো যে আমার কথা আপনারা গুরুত্ব দেন, এতক্ষণ চিল্লায় চিল্লায় পড়াইলাম আপনাদেরকে, তো আপনারা গুরুত্ব দেন। আপনাদের আগ্রহ যদি নারুদ্দিন 100% দোহাই থাকে, উস্তাদ। ইনশাআল্লাহ আমরাও দেখা যাবে যে আমাদের আগ্রহটা সবসময় থাকবে। তো আপনারা যদি ঝিমায় যান তাহলে তো উস্তাদ একটু ঝিমায় গেছে। তো সবাই ইনশাআল্লাহ, সবাই আসি তো ইনশাআল্লাহ, নাকি ঘুমায় গেছেন? ইনশাআল্লাহ هل উস্তাদ। هل أنتم نائمون أم متيقظون؟ لا উস্তাদ।